হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ভিডিওটা শুরু করলাম, মাঝখানে দু একদিন ভিডিও করিনি। আজকে স্কুলে এসে ক্লাস চলছে, এখন ক্লাসে যেতে হবে, তো একটুখানি অফ আছে, কয়েক মিনিটের জন্য এসেছি। তো ভাবলাম ভিডিওটা শুরু করি। আজকে ফেরার পথে একটা জায়গায় যাব, কারণ চোখটা না প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, মানে লেখাপড়া করতে বা পড়াতে একটু অসুবিধাই হচ্ছে। তো ভাবলাম একদম চোখটা দেখিয়ে নিই, দেখিয়ে চশমাটা পরেই নিই, কারণ আর এইভাবে থাকা যাচ্ছে না। দূর থেকে বোর্ড দেখতে গেলে বা ছোট ছোট লেখা পড়তে গেলে খুব অসুবিধা হচ্ছে। তো সেই জন্য ভাবছি আজকে এই কাজটা করেই ফেলবো। তো ফেরার পথে বেশ কয়েকটা কাজ আছে, করেই ফিরবো, কারণ আজকে ফ্রাইডে, ছেলেও আসবে, তো বাজারও করার আছে, চোখ দেখানোর আছে, তো যাব ফেরার পথে। তো ভিডিওটা ভাবলাম শুরু করি, চলো সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বেরোলাম, প্রথমে যাব আই কেয়ারে। আই কেয়ারে এসে দেখলাম যে এখন বন্ধ হয়ে গেছে, জাস্ট বন্ধ হলো, 4:30 থেকে আবার দেখবে, তাই একটু ওয়েট করতে হলো। ভাবলাম একটু ফল নিয়ে নিই, বাইরে কিছু ফলের দোকান ছিল, ফল নিলাম। ফল টল কেনা হলো, ব্যাগে ভরে নিলাম, কারণ ফলটা দরকার আছে, ফলটা অনেকদিন ধরে আমি কিনতে পারছিলাম না। তারপরে আমি চলে এসেছি আবার ভেতরে, আই কেয়ারের ভেতরে এসে দেখলাম নাম লেখা শুরু হয়ে গেছে। তারপরে মোটামুটি সিরিয়াল বাই ডেকে নিল, 300 টাকা ভিজিট ছিল। আর তারপরে এই যে আমি এখনো ওয়েট করছি, মানে আমার আগেও আরো কিছু লোকজন আগেই নাম লিখিয়ে গিয়েছিল, হয়তো তারা এসছেন। তাছাড়া একজন বয়স্ক মানুষ ছিল, একটা স্কুল ফেরত বাচ্চা ছিল, তারা একটু আগে নিল। হয়ে গেছে দেখানো, বসে আছে, মনে হয় চশমা দিতে পারে। ভাবলাম শুভস্য শীঘ্রম, সেই জন্য পাশেই একটা স্পেক্সের দোকান ছিল, ওখানে ঢুকে পড়লাম, কাছাকাছি দেখিয়ে নিলাম, একটা পছন্দ করলাম ফ্রেম, তারপরে মোটামুটি অ্যাডভান্স করে চলে এলাম। আজ শনিবার, কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তবে এই সপ্তাহে একদম ভিডিও করতে ইচ্ছে করছিল না, ছেলে চলে গেছিল কলেজে, তো সেজন্য ভিডিও করতে ইচ্ছা করছিল না ছেলের কথা ভেবেই। তো আজকে ছেলে এসছে, আজকে শনিবার, কালকে আসার কথা ছিল কিন্তু আসেনি, আসতে পারেনি, মানে শনিবার লাস্ট মোমেন্টে, শনিবার সকালবেলা ক্লাস দিয়ে দিয়েছিল 11টা অবধি। তো 11টার পরে যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে যাবে, আমারও স্কুল ছিল, ও ক্যান্টিনে দুপুরবেলা খেয়েই তারপরে এসছে। আস্তে আস্তে মোটামুটি ওর 4:30 মতো বেজেছে। তো এতদিন ধরে তো খাওয়া দাওয়া বলতে আমি একটু সেদ্ধ ভাত খেয়েই চালাচ্ছিলাম। হ্যাঁ, আবার কোনো কোনো দিন তো এমন হয়েছে, স্কুল থেকে এসে আমি যে শুয়েছি, না চা খেয়েছি না রাতে কিছু খেয়েছি, এমন ঘুমিয়েছি যে একদিন এরকম হয়েছে যে ভোর 4টের সময় ঘুম ভেঙেছে। তো তারপরে আর কি খাবো, তারপরে ভাবলাম যে ঠিক আছে, সকালবেলা উঠে একটু সেদ্ধ ভাত রান্না করে খেয়েই যাই, কারণ রাত্রিবেলা খাইনি, আবার স্কুলে তো বাচ্চাদের সাথে এনার্জি অনেক লাগে, তার উপরে বারবার দোতলা তিনতলা করতে হয় স্কুলে ক্লাসে যেতে গেলে। তো সেই জন্য ভেবেছিলাম খেয়েই যাই, তো খেয়েই বেরিয়েছিলাম। মানে কালকেই এটা হয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম পুরো, কারণ ছেলে শুনলাম আসবে না, তারপর একদমই মনটা খারাপ হয়ে গেল, আর খেতেও ইচ্ছা করলো না, একদম পুরো ঘুমিয়ে পড়লাম। আর তার আগের দিন যা হয়েছে, মানে ইয়োগা তো ভর্তি হয়েছি, বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল, স্কুল থেকে এসে শুয়েছিলাম আর পুরো ঘুমিয়ে পড়েছি। ইয়োগার টাইমটা শেষ হয়েছে, তারপর ঘুম ভেঙেছে, মানে বুঝতে পারছো তো কিরকম ভাবে যাচ্ছে আমার দিনগুলো। যাই হোক, আজকে একটু ভালো বোধ করছি। তো এখন রান্না বান্না করবো, ছেলে এখন গান করছে, তবলা স্যার এসছে। আর চোখ তো দেখিয়ে এসছি গতকাল, চশমা আনবো দেখি, রাত্রেবেলা যেতে বলেছিল কিন্তু যাবো না, আর বেরোতে ইচ্ছা করছে না। হুম। আর রোববারও আনতে পারি, রোববার সকালেও বলছিল যে গেলে পাওয়া যাবে, তাছাড়া সোমবার স্কুল থেকে ফেরার পথেও আনতে পারি। তো দেখি যেটা কমফোর্টেবল ফিল হবে সেটাই করব। কাল যদি আমি একটু বাজারে যাই, সোদপুর বাজারে, তাহলে ওখান থেকে গিয়ে নিয়ে আসতেও পারি। হুম, সামনাসামনি, স্টেশনের কাছাকাছি। যদি চশমা পরে স্কুলে যেতে হয় তাহলে কাল আনলেই ব্যাপারটা ভালো হবে। আর এখন রান্না করব বলতে, এখন ডিম নিয়ে এসেছি রাত্রেবেলা তো, আর তাল এনেছি একটা, তালটার সব জিনিসপত্র নিয়ে এসেছি, সুজি থেকে শুরু করে সব, ময়দা চিনি, কিন্তু আজকে আর করবো না, কালকেই করব। আজকে করব না, তার কারণ কালকে তেল আনবো, তেলটা একটু বাড়ন্ত আছে, আজকে রান্নাটা সেরে নিই তেলটা দিয়ে, কাল তেল এনে একেবারে সকালবেলা সবকিছু করা যাবে। হুম, বাজার টাজার করে এনে শান্তি মতো করতে বসবো। সব একটু ব্রেড আনলাম, একটু ব্রেড সেকে চা দিয়ে খেতে ভালোবাসে,
ওটা দিলাম। তারপর নিমকি কিনে এনেছিলাম ট্রেন থেকে, সেটাও দিলাম একটু চায়ের সাথে, আর বিস্কিট। এখন ভাত খাবে, ব্যাস এই। আর মানে এখন অবধি এই আপডেট, তো অনেক কিছু আপডেট দিলাম। আর পুরো সপ্তাহ জুড়ে কি করেছি সেটাও বুঝতে পারলে। মানে ওই বাড়িতে এসেছি, ঘুমিয়ে পড়েছি, আবার সকালবেলা স্কুলে গেছি, আবার বাড়িতে এসেছি, ঘুমিয়ে পড়েছি, একটু মাঝখানে মাঝখানে একটু একটু খেয়েছি। আর এই একদিন শুধু যোগা ক্লাসে গেছিলাম টিউসডে, আর এইভাবেই কেটে গেছে। কালকে ছুটি, ভেবেছি তো অনেক কাজ করব বাড়ির, কারণ প্রচুর কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছেলের জামা কাপড়, আমার জামা কাপড়, বিছানার চাদর, এগুলো সব ওয়াশিং মেশিনে ঢোকাবো। আর দেখি কালকে যদি বৃষ্টি না হয় তো খুব ভালো হয়, তাহলে সবকিছু কাচাকুচি হয়ে যাবে, আর সব কাজ আমি ঠিক করে করতে পারবো। রান্নাঘরটাও একটু ডিপ ক্লিনিং করবো, বেসিন গুলো পরিষ্কার করবো, উঠোনটা পরিষ্কার করবো, সব থেকে বড় কথা। তালের বড়া করবো, ডাইনিং টেবিলটা একটু ঠিকঠাক করে ক্লিন করবো, জামা কাপড় কাচাকুচি করবো, প্লাস কিছু জামা কাপড় ফোল্ড করবো। এই হচ্ছে আমার কালকের ডিউটিস। অনেক ডিউটিস, জানি না একদিনের মধ্যে শেষ হবে কিনা, তো শেষ করার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, কাল তো আর দেখাতে পারিনি কি কি এনেছিলাম, দেখানো হয়নি, আজকে দেখাবো। আজকেও কিছু আনলাম, কালও কিছু এনেছি। এই যে তালটা এনেছি, এই যে এটা হচ্ছে সব থেকে ভালো বাজার আমার। এই যে আমসত্ত্ব, না বাবা দেখি কেমন গানটা উঠলো। আর এই যে একটা আমসত্ত্ব এনেছি, এটা খুব ভালোবাসে ছেলে, স্টেশন থেকে এনেছি। এগুলো আজকে এনেছি, তালটাও আজকে এনেছি। আর নাশপাতি, আপেল, বেদানা স্টেশন থেকে এনেছি। এই যে নিমকির প্যাকেট, এটা রাখতে হবে ঠিক করে। আর এটার মধ্যে এনেছি ময়দা, আমার এখানে আছে ডিম, এখন রান্না করব। এটা তো সুজি, মুসুর ডাল, চিনি ঢেলে রেখেছি। আর যা যা এনেছিলাম মোটামুটি মুদি দোকান থেকে সব ঢেলে রেখেছি গতকাল, আর আজকে এইসবই নিয়ে এসেছি। আর এখন ডিমের ঝোল করব, কারণ কালকে সানডে, একটা সুন্দর ভিডিও করার ইচ্ছে রয়েছে। আর সবসময় মনে রেখো, তোমাকে কে ভালোবাসলো না ভালোবাসলো ডাজন্ট ম্যাটার, তুমি নিজেকে কতটা ভালোবাসলে, এটাই সব থেকে বড় কথা। আর অন্যদের চক্করে পড়ে আমরা সত্যিই সেলফ লাভটা ভুলে গেছি, নিজেদের কি করে ভালোবাসতে হয় সেটাই আমরা বুঝতে পারছি না। আমার কিছু কমেন্ট আসছে, তাতে দেখছি কেউ কেউ বলছেন যে কি করে নিজেকে ভালোবাসবো, কার সাথে মনের কথা বলবো, কিভাবে শুরু করব, কি করে ভালো থাকা যায়, সেগুলো বুঝতেই পারছি না। মানে কতটা কতটা স্ট্রেস, বা যে কতটা মেন্টালি ড্রেইনড হয়ে গেছে, যে কি করে নিজেকে ভালোবাসবো, মানে সেটা আবার কি করে করা যায়, নিজেকে ভালোবাসা যায় নাকি আবার, মানে অন্যদের ভালোবাসা মানেই তো নিজেকে ভালোবাসা, সবাই ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, এই যে দানা বেঁধে গেছে মাথায়, এটা আর বেরোতে চাইছে না। তো তার জন্য আমি একটা সিরিজ ভাবছি করব ওই চ্যানেলে, যে 30 days চ্যালেঞ্জ করব, কি করে 30 দিনে আমরা নিজেকে ভালোবাসতে পারি। প্রত্যেকটা দিন আমি আলাদা আলাদা করে বলবো 30 দিনে আমি কি কি করছি, এবং তোমাদের থেকেও জানবো। আর একটা এক্সাম্পল হিসেবে আমি তোমাদের কাছে রাখবো বিষয়টা। তো সেটা এখনো শুরু করিনি, আমি নেক্সটে শুরু করবো। তবে হোয়াট ইজ সেলফ লাভ, নিজেকে ভালোবাসলে কি কি চেঞ্জ হয়, তার একটা ভিডিও আমি করেছি ওখানে, তোমরা চাইলে কাকুলির দরবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আজকের মতো টাটা।